কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আজ সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ত্রিমুখী লড়াইয়ে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ, বিজেপির হয়ে লড়ছেন আশিস ঘোষ, বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। আর 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের দখলে ছিল কালীগঞ্জ বিধানসভা। 2024-এর লোকসভা ভোটের নিরিখেও কালীগঞ্জ বিধানসভা এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। 2021 সালের নির্বাচনে আলিফার বাবা অর্থাৎ নাসিরউদ্দিন আহমেদের লিড ছিল প্রায় 47,000। এবার উপনির্বাচনে বাবার রেকর্ড ভেঙে বড় মার্জিনে জয় পাবেন কিনা, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আলিফা আহমেদের। কিন্তু সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আধ ঘন্টা অতিক্রান্ত। ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে আপডেট নিব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছে, সরাসরি চলে যাব রঞ্জিতের কাছে। রঞ্জিত, সকাল 7টায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কি পরিস্থিতি, কি দেখছো, ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে এবং অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা বা কেমন রয়েছে? তো একেবারে দুর্যোগপূর্ণ পরিবেশ, কারণ আবহাওয়া অত্যন্ত খারাপ। গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেই ভোটমুখী অর্থাৎ বুথমুখী হয়েছে ভোটাররা। তবে সেই সংখ্যাটা অনেকটাই কম। কিছুক্ষণ আগেই ভোট শুরু হয়েছে বিভিন্ন বুথে। তো 2,54,000-এর বেশি ভোটার রয়েছে এই কেন্দ্রে। আজ উপনির্বাচনে 2,54,000-এর বেশি ভোটার তারা এইখানে ভোট দেবেন এবং 309টি বুথের 162টি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা বা কোনো রকম সমস্যার কোনো খবর নেই। তবে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে আবহাওয়া অত্যন্ত খারাপ। পাশাপাশি আবহাওয়া খারাপ হলেও কি হবে, যে 26-এর নির্বাচনের আগে উপনির্বাচন তৃণমূল অর্থাৎ শাসক দলের পাশাপাশি বিরোধীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ রাজনৈতিক মহল মনে করছে শক্তি প্রদর্শন বা ভোট ব্যাংক কার কতটা রয়েছে সেটাও কিন্তু একেবারে ভোট রেজাল্টের পরে বোঝা যাবে। কারণ এই কেন্দ্রে এর আগে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং নাসিরউদ্দিন আহমেদ তিনি প্রয়াত হওয়ার পরে তারই কন্যা আলিফা আহমেদ এই কেন্দ্রে নতুন করে প্রার্থী হয়েছেন। সেই কেন্দ্রে তার বাবার রেকর্ড ভাঙবে কিনা, ভোট ব্যাংক কতটা অটুট থাকবে, সেটা যেমন তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। পাশাপাশি বিরোধী যারা রয়েছে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, জয়লাভ করবে নাকি ভোট ব্যাংক তাদের অনেকটাই বাড়বে না কমবে, সেদিকে যেমন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে 26-এর নির্বাচনের আগে কালীগঞ্জের উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। এই মুহূর্তে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য অনেক ভোটাররা কিন্তু অনেকটাই কম রয়েছে বুথের। বেশ বেশ বেশ, একেবারেই পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেব। আপাতত ধন্যবাদ রঞ্জিত। আজ কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, নির্বাচনী সামগ্রীতে বরাত নিয়ে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। বিধানসভার 0 আওয়ারে সরব ফেরহাদ হাকিম। নির্বাচনী সামগ্রী বিতরণের রাজ্যের বিভিন্ন সংস্থা আবেদন করে। বাংলার সংস্থাগুলির যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চনার অভিযোগ। ওয়েবকাস্টিং এর জন্য গুজরাতের সংস্থাকে বরাত দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের। গুজরাটের একটা কোম্পানি, তাকে বহুগুণ টাকা বেশি দিয়ে এই ওয়েবকাস্টিং করা হবে। তার মানে মানুষের টাকা খরচা হচ্ছে। যে মাত্র 18.02 লক্ষ টাকার একটা কোটেশন দিয়েছিল, তাকে মাত্র 15 নম্বর দিয়ে বাদ দিয়ে দেওয়া হলো, আর 100 দিয়ে দেওয়া হলো ভি মুক্তিকে। তাহলে কি আগে থেকে ঠিক করা ছিল যে কাকে দেবে? একে 1 বছরের জন্য দিয়েছে, খালি কিন্তু কালীগঞ্জের জন্য নয়। বাংলার নির্বাচন 26-এ হবে, তাই বাংলার নির্বাচনকে কেন্দ্র করে কি এখানে অন্য কিছু একটা রাস্তা তৈরি করবার চেষ্টা হচ্ছে?